সে ভ্রু কোঁচকালো এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার নিকট অন্ধ লোকটি এলো। তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো? পক্ষান্তরে যে পরোয়া করে না তুমি তার প্রতি মনোযোগ দিয়েছ, অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব নেই। অন্যপক্ষে যে তোমার কাছে ছুটে এলো সে তো সংশয়ক চিত্ত, তুমি তাকেই উপেক্ষা করলে? না, এ ঠিক নয়, এ তো উপদেশ বাণী। যে ইচ্ছে করবে সে স্মরণ রাখবে। যা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে লৌহে মেহফুজে, যা উন্নত পবিত্র, তা এরূপ লিপিকরের হাতে লিপিবদ্ধ যারা পূত চরিত্র। মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! তিনি ওকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? শুক্রবিন্দু হতে। তিনি ওকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন, তারপর তার জন্য পথ সহজ করে দেন, অতঃপর তার মৃত্যু ঘটান এবং ওকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছে তিনি তাকে পুনরুজ্জীবিত করেন। না, কখনো না, তিনি ওকে যা আদেশ করেছেন সে এখনো তা পুরোপুরি করেনি। মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি প্রচুর বাড়ি বর্ষণ করি, তারপর আমি ভূমি প্রকৃষ্ট রূপে বিদারিত করি এবং ওতে আমি শস্য উৎপন্ন করি, আঙ্গুর, শাকসবজি, জাইতুন, খেজুর, বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান, ফল এবং গবাদি খাদ্য। এ তোমাদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য। যখন কেয়ামত উপস্থিত হবে, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের থেকে এবং তার মা, তার পিতা, তার পত্নী ও তার সন্তান হতে। সেদিন ওদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল, সহস্র ও প্রফুল্ল, এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধূলি ধূসর, কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে। এরাই কাফির ও পাপাচারী।